सद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीसभूता परमाराध्यतम श्री गौरी वर्ग श्रीपाद पत्नी अहैत की उपलब्ध करें नित्य सब प्रार्थना करद गरल शिवराम निकाशी श्रद्धालु सेवाप्राण निवेदित प्राण भक्त सदागत नरहरि दास सद्यवासर समागत सकल भक्त सज्जन और माँ भगिनीगण सकल चरणपणति ज्ञापन कर अल्प কিছুক্ষণ श्रीहरि गुणगाथा श्रवण कर आत्मशोधन करार चेष्टा करছি। भगवान श्रीकृष्ण गीता शास्त्रे বলেছেন जातस्य हि ध्रुव मृत्यु ध्रुवं जन्ममृत्यस्य च तस्मात् अपरिहार्य अर्थे न शोषिते मारो। भागवते বলেছেন राजपुत्र चिरंजीव माँ जीव मणिपुत्र को जीववा मारवा साधु व्याधो माँ जीव मावा जन्मिले मरते हबे एवं साधुर जीवित थाका मरे जावा दुटाई आछे जीववा मारवा साधु साधु जीवद्दशाय भगवानेर सेवा निये थाकेन भगवानेर प्रतिश्रुति अनुयायी তিনি যে বলেছেন জানতি দেবপদে দেবান পৃথিবীতে পিতৃপদে ভূতেতে যাতে ভূতেতে মন্দাতে নবীন আমার যাজন যারা করেন যারা আমার সেবা করেন তার আমাকেই প্রাপ্ত হয়। যাও যাও দেই না বালতি সেই বিচারে আমাদের নরহরি প্রভু তার ভজন বলে भगवान ध्यान प्राप्त হয়েছেন সন্দেহ নেই। তথাপি অকস্মাৎ একটি নক্ষত্র কক্ষচ্যুত হওয়াতে একটি বিষাদের ছায়া আমাদের আচ্ছন্ন করেছে। কেননা শুনেছেন चैतन्य चरितामृते যেটা বলেছেন দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর ভক্ত বিরহ দুঃখ বিনা দুঃখ নাহি আর। কি দুঃখ আমাদের কি দুঃখ অনুভব করছি অন্তরে একজন ভক্ত যতদিন পৃথিবীতে থাকেন বিজয়ময়ী সঙ্গ শোভা তিনি দিয়ে থাকেন। যেদিন চলে যান এই সঙ্গ এই বিজয়ময়ী সঙ্গ শোভা আর লাভ হয়। তার যে ভজনাদর্শ তিনি এখানে স্থাপন করেছেন সেটা দৃশ্য হয়। বিশেষত নরহরি প্রভু যেদিন শুনেছি সকালবেলা আমাদের ফোন করে গদাধর প্রথম বললেন মাধবপুর বলেছিলেন যেন এই খবর যেই শুনেছি যেন বিনা মেঘে বজ্র মস্তকে পতিত হবে। কেন কেন এমনটা হলো? এই তো সেদিন রথযাত্রায়
একসাথে ব্যানার ধরে পুরো রাস্তা প্রায় 8-10 কিলোমিটার হবে আমাদের এই রথযাত্রার এই ট্যুর। সমস্ত রাস্তা দিয়ে হেঁটে আমাদের সাথে ব্যানার ধরে পরিক্রমণ করেছে। এতটুকু ক্লান্তি তার বোধ হয়নি। সর্বদা হরিনাম সংকীর্তন, সহস্র বদন, স্নিগ্ধ ব্যবহারে সকলকে মুগ্ধ করেছে। আজকে সেই নক্ষত্র, স্নিগ্ধ ব্যবহার, সহস্র বদন, সেই সংঘর্ষটা আমরা কখনো প্রাপ্ত হব না। রোদ লাগবে এদিকটা একটা গিয়ে ধরো বাবুল কই বন্ধ হয়ে গেছে মাইক কিনবা বাপ ফুটে গেছে বাপ ফুটে বাবুল কই মামা हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरि बोल हरे कृष्ण হরে কৃষ্ণ। যান্ত্রিক ত্রুটির জন্য আমরা দুঃখিত। তো আমরা নরহরি প্রভুর যে স্নিগ্ধ সঙ্গসধা থেকে বঞ্চিত হলাম চিরতরে। এই দুঃখের সমুদ্র কাউকে বোঝানো যাবে না ভাষা দিয়ে। যেদিন চলে গিয়েছেন 3 দিন আগে মঠে গিয়েছিলেন ভক্তি প্রতারণার জন্য। প্রায়শ তিনি দলগ্রাম মঠে যেতেন, যেন অন্তর সেখানেই ভরে থাকতেন। আজকে ৭০ বছরে তারা এসেছেন। যদিও তিনি তার ভজন বলে ভগবানের প্রতিশ্রুতি অনুযায়ী তার ধামে গমন করেছেন, প্রাপ্ত হয়েছে, তথাপি ভগবানের সুখকারী শ্রাদ্ধ, হরি সংকীর্তন আদি বদলতে শুভ কর্মের দ্বারে যেন নরহরি দশাদেগিরে প্রভু পরকালে পরম ধামে নিত্য ধামে ভগবানের রাধা গোবিন্দের গৌর সুন্দরের পাদপদ্মে নিত্য সেবা প্রাপ্ত হয়ে ধন্য হতে পারেন আমরা প্রার্থনা করছি। গৌর প্রেমানন্দে হরি হরি। অনায়াসে মরণ জীবন গণ্য বিনে কৃষ্ণ ভজিলে সেহ হয় নহে বিদ্যাধন। যত বিপদ রয়েছে জীবনে, সবচেয়ে বড় বিপদ হচ্ছে মৃত্যু। মৃত্যু নামক এই মহাবিপদ থেকে রক্ষা পাবে না।
একে কেউ চায় না, কিন্তু মৃত্যুর হাতে ধরা পড়তেই হবে। কেবলমাত্র যারা হরিভজন করবেন, কৃষ্ণ নাম কীর্তন করবেন, সদ্গুরু বদাসে হরিনাম করবেন, তারাই মরণের যে ব্যথা জ্বালা অনুভব করবেন না। তারা সহস্র বদনে হাসতে হাসতে উল্লসিত মনে না মৃত্যুকে আলিঙ্গন করবে। আর কোনোভাবেই বিদ্যা, ধন, বল, জন দিয়ে একে কখনো জয় করা যায় না। সেজন্য যারা ভাবছি যে জীবন সমাপ্তিকালে করিব ভজন, এবে করি গৃহসুখ, যখন বুড়া হয়ে যাব তখন হরিভজন করব, এখন গৃহের সুখ ভোগ ইন্দ্রতর্পণ করে চলি, এটা দুরাশা। এমন দুরাশা বলে যাবে বা অবশেষে না হবে দীনবন্ধু চরণের সেবক লাগবে, পা লাগি পড়ে যাবে। সেজন্য বলেছে যে কৃষ্ণম করেছে বাদশা মিছে, পলাইতে পদ নেই জম আছে পিছে। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, গোবিন্দ বলেছে পিসিমা কুন্তী দেবীকে, পিসিমা আমাকে তো যেতে হবে, কার্যটা সমাপ্তি হয়েছে। প্রণাম করতে গিয়েছে প্রাণ গোবিন্দ, বলেছে আমাকে আশীর্বাদ করবো। বলেছে কি আশীর্বাদ করবো? বরং তুমি আমাকে আশীর্বাদ করো যেন আমার আবার বনবাস হয়। এটা কেমন কথা? যে বনবাসে পদে পদে বিপদ, ক্ষণে ক্ষণে মৃত্যুর ভয়, সেই বনবাস তুমি যাচ্ছ কেন পিসিমা? পিসিমা বলেছে যে দেখো আমি এখন রাজমাতা, দাস দাসী অসংখ্য, তোমার খবর নেওয়ার সময় পাই না, তোমার খোঁজ খবর নিতে পারি না, রাজকার্যে ব্যক্তিত ব্যস্ত। যখন বনেতে ছিলাম পদে পদে বিপদ, সারাক্ষণ হা গোবিন্দ বলে চিৎকার করতাম, সর্বক্ষণ তোমার স্মরণে। যেই রাজমাতা হয়ে আমার তোমার স্মরণ আসে না, তোমার চরণ ধ্যানে আসে না, সেই রাজকার্য আমার এই সম্মান জলাঞ্জলি চলে যাবে। পুনরায় আমাকে তুমি বনবাসী করে দাও। প্রতিদিন গাই কি গাই? অহৈতুকী ভক্তি দিতে জাগে অনুক্ষণে, এইমাত্র আসমমত তোমার চরণে। অহৈতুকী ভক্তি দিতে জাগে অনুক্ষণে, বিপদে সম্পদে তাহা থাকুক সমভাবে, দিনে দিনে বৃদ্ধ নামের প্রভাবে। সুতরাং বিপদ যখন আসবে স্মরণটা ঠিক হবে, শরণাগত হওয়ার এই মোক্ষম সময়। সম্পদে সুখে আনন্দে ভগবানের স্মরণটা ঠিক ঠিক হয় না। এই জন্য ভগবান মধ্যে মধ্যে বিপদ দিয়ে থাকেন, যেন আমার ভক্তরা স্মরণ গ্রহণ করে। সেজন্য সর্বদা ভগবানের স্মরণে থাকবেন, ভগবানের নাম ঠিক ঠিক করবেন। তিনি পরিত্রাণ করতে, তিনি রক্ষা করতে, তিনি বিপদ ভঞ্জনকারী। ভাগবত শাস্ত্রে অনেক প্রমাণ রয়েছে।
যত যত ভক্ত বিপদে পড়েছে, যখন যখন তিনি উদ্ধার করেছেন, রক্ষা করেছেন, আমরাও তার চরণ ধরে শরণাগতে চলতে চাই। যেন প্রভু আমাদের রক্ষা করেন, আমাদের ধন্য করেন। গৌর প্রেমানন্দে হরি হরি আর একটি কথা, আমাদের গৌরী মিশনের বর্তমান আচার্য অংশদ পরমহংস সদস্য মহাভক্তি সুন্দর সন্ন্যাসী গুরুগোস্বী মহারাজ, তার আবির্ভাব তিথি 65তম, আগামী 24 আগস্ট শনিবার দলগ্রাম গৌরী মঠে অন্যান্য বারের ন্যায় বাংলাদেশে যত ব্রাঞ্চ রয়েছে, কেবল জলঢাকা এরিয়া বাদ দিয়ে ওরা অনেক দূরে, এই জন্য ওদের আসতে অসুবিধা হয়। আমরা এই এলাকায় যারা রয়েছি, চন্দনপাট থেকে গোরল, নদাবাস, বাঁকুর আদি সকলে আমরা একত্রিত করব। সকলে আসবেন শনিবার, তবে আপনারা সময় মতো আসবেন। 10টায় আমাদের শুরু হবে, 10টায় শুরু হবে, 3টায় শেষ। আমরা যেন দিনের মধ্যে বাইরে বসতে পারি, এই নিবেদন রইল। এবং জন্মাষ্টমী রয়েছে 26 তারিখ, হোমযজ্ঞ হবে। যারা হোমে অংশগ্রহণ করবেন আপনারা যোগাযোগ করবেন এবং সময় মতো আসবেন। এই নিবেদন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ। প্রভু দলগ্রাম ভক্তিকেন্দ্র আশ্রম চলে। অনেকের কথা বলা থাকলে সময় নেই, দুটো পার হয়ে গেছে, অনেকক্ষণে রান্না অনেকক্ষণ হয়ে গেছে। অনেকে দূরবর্তী রাস্তা রংপুর পর্যন্ত লোকজন এসেছেন, ভক্তজন এসেছেন। এবারে অনেকেই কথা বলার দেওয়া সম্ভব হচ্ছে না, কথা বলছেন, তাদের শেষ করেন। আমার স্নাসপদ মাধবেন্দ্র দাসপুর পুরল সঙ্গের পরিচালক প্রভু তিনি সংক্ষিপ্ত আর কিছু কথা বলবেন এবং এই শ্রাদ্ধের উপকরণগুলো কে কে নিয়ে যাবে সে কথা তিনি বলবেন। এবং তার মঙ্গলের জন্য আমরা একটু 1 মিনিট কাল দাঁড়িয়ে প্রার্থনা করবো। এখানে পরিক্রমাভাবে 4 বারে মহামন্ত্র কীর্তনের শুরু হবে। যুবক মাধবেন্দ্র দাসপুর কিছু কথা বলবেন, শোনেন। সকল হরিতে নলি ধরে দেয়, যায় জানে দেয়, গৌর ব্রহ্মানন্দ গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। অজ্ঞানতিমিরান্যস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। পরমারাধ্যতম শ্রী শ্রীল গৌর গুরুবর্গের শ্রীচরণ কমলে দণ্ডপ্রণতি জ্ঞাপন করে ও নিত্য সেবা প্রার্থনা করে আজকের আয়োজিত আমার শ্রদ্ধেয় জ্যেষ্ঠ ভ্রাতা সদামপ্রাপ্ত নরহরি দাসাদিগিরি প্রভুর গৃহাঙ্গনে তার 11 দিবসে আদ্য শ্রাদ্ধ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুধু ভক্ত সজ্জন মাতৃমণ্ডলীর রাতে উচ্চারণে প্রার্থনা জ্ঞাপন করছি, কৃপা করে গ্রহণ করুন। গৌরী প্রেমানন্দে শুধু ভক্ত সজ্জন, আমি সর্বোপরি যারই কোনো কীর্তন করতে চাচ্ছি, এখানে যে দলগ্রাম ভক্তি কেবল গৌরী আশ্রমের মহান পরিচালক প্রভু, আর আমরা সর্বপ্রথম তার প্রচারণা, তাকে আমরা সর্বপ্রথম পেয়েছি। ওনাদের সাহচর্যে আমাদের জ্যাঠামশাই ভক্ত হয়েছিলেন, সেই সাথে পরপর আমরা এসেছি। কিন্তু একটা দুঃখের বিষয়, সেই পরিচালক প্রভু থাকতেই আমাদের বিগত ভক্ত সজ্জন ক্রমান্বয়ে চলে যাচ্ছে। এটা বড় বিরহের ব্যথা। আমাদের এই নরহরি দাস প্রভু তিনি 18 সালে হরিনাম নিলেন, আর এই 24 সালে তিনি দেহ রাখলেন। দাদার জীবনকাল তিনি এই বংশে সর্বপ্রথম তিনি শিক্ষা লাভ করেন। তিনি প্রথম মেট্রিক পাস করেন।
মেট্রিক পাস করার পরে তিনি প্যাথেটিক রোলার এবং ভিলেন রোলার ছিলেন। দাদা যাত্রা গান করতেন। ওই নিচুতলার মানুষ, সেই দলে সেই যাত্রায় তিনি নিচুতলা যে ব্যক্তি, তিনি সেই রোল করেছিলেন। এত চমৎকৃত রোল করেছিলেন, তিনি স্টেজে উঠতে সকলেই ওনাকে সাবাস দিতেন। ইনি যখন ভিলেন রোলার ছিলেন, যখনই স্টেজে উঠতেন তখনই কি করত, মানে লোকজন তাকে দেখে স্টেজে দেখতেই মুখরিত হতো এবং হাহাকার উঠত। তারপরে কি হলো, কিছুদিন পরে তিনি খান্ডচড়া প্রাথমিক বিদ্যালয় রেজিস্টার্ড প্রাইমারি, তিনি ওখানে কয়েকজন শিক্ষককে নিয়ে স্কুল গঠন করলেন। স্কুল গঠন করার পরে তিনি উচ্চ মাধ্যমিক পাশ করলেন, বিবাহ করলেন। তিনি 93 সালে ডিগ্রি পাশ করেছেন বিবাহ করার পরে। এবং তিনি আমাদের যে গ্রামবাসীর একজন সুজন পরিচিত লোক ছিলেন, সকলেই তাকে ভালোবাসতেন। শেষে তিনি এই 2018 সালে তিনি হরিনাম সংকীর্তন করলেন। এবং দাদা যখন হরিনাম আশ্রয় গ্রহণ করলেন, আমি ভাবছিলাম যে দাদার ছত্র ছায় আমরা এবার চলবো, কিন্তু হায় দুঃখের কি বিষয়, দাদা আমাদের ছেড়ে চলে গেলেন। আজকে আমাদের যে ছত্র ছায়া আমাদের আর নাই। শুধু একজন জ্যাঠাতো ভাই তিনি বড় আছেন, আর আমরা সকলেই ছেলেদের বয়সী, সকলেই প্রায়। আমরা কে কি করব এটা আমরা ভাবতে পারতেছি না। যা হোক, আমরা ব্যক্তিহীন, ছত্র ছায়াবিহীন, আপনারা সকলেই কৃপা করবেন আমরা যেন আমাদের যে পারমার্থিক যে সংগঠন আছে, আমরা যেন আপনাদের কৃপা আশীর্বাদে যেন ধরে থাকতে পারি এবং পরিচালকপূর্বক আমাদেরকে উনি যতদিন থাকবেন ততদিন আমাদেরকে যেন কৃপা সাহচর্য যদি আমাদেরকে জীবিত রাখেন। গৌর প্রেমানন্দে বল হরি হরি বল। যদি ভক্ত সজ্জন, আলোচনায় যদি কোনো রকম ত্রুটি হয়ে থাকে, নিজ বৈষ্ণবতা গুণে মোর অধমকে ক্ষমা করে দিবেন। বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু ভবত পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। যদি ভক্ত সজ্জন, এবারে আমাদের সামনে পরিচালক প্রভু, তিনি এই গৃহে সর্বপ্রথম এসে আমাদেরকে লালন পালন করেছেন। ওনার সাহচর্যে আমরা ভজন জীবনে এসেছি। ওনার ওনার শ্রীমুখে আমরা হরিকথা শ্রবণ করব। আর শ্রাদ্ধের যে দ্রব্য আদি আছে, চন্দনপাট মঠ এবং দলগ্রাম মঠ এবং চন্দনপাট মঠ আপনারা ভাগ করে নেবেন। আমরা গরুর সঙ্গে থেকে কোনো কিছু রাখবো না, আপনারা নেবেন। গৌর প্রেমানন্দে বলে দেবেন। हरे कृष्ण। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो पतितानां पावनेभ्यो। जय जानिताय गौर ब्रह्मानंदे हरि हरि बोल, हरि बोल, गौर हरि बोल, गौर हरि बोल। আর 5 মিনিট একটু সময় আমরা চেয়ে নিচ্ছি। গোলকের বস্তু ভগবান শ্রীকৃষ্ণ এই নরহরি দাস প্রভুকে তিনি তার কাছে নিয়ে গেছেন। শাস্ত্রের যুক্তি প্রমাণ আশ্রয় লইয়া বাজে তারে কৃষ্ণ নাহি তাই আশ্রয় মরিয়া করে। আশ্রয় নিয়েছেন তিনি, তাকে কৃষ্ণ ত্যাগ করবে। এই বাক্য শাস্ত্র যুক্তি যদি আমরা মানি, তাহলে নরহরি দাস প্রভু তিনি গোলকে চলে গিয়েছেন। তার জন্য একটা হরিধ্বনি তাই হৃদয় গৌর তিনি গোলকে চলে গিয়েছেন। বুঝতে হবে যেমন আশ্রয় নিয়েছেন যিনি, কৃষ্ণ তাকে ত্যাগ করবেন। এই জন্য সকলকে আমি অনুরোধ করবো, যারা অনাশ্রিত হরিনাম নিব নিব না, নেই নিব, দেরি করে নিব, এই সময় নেই। 18 সাল আর 24 সাল, 7 বছরের ব্যবধান।
7 বছরে তিনি হরিনাম করে চলে গেলেন, তিনি যে কাজটা করতে পেরেছেন এটা হয়তো করলে আর কেউ করতে পারবেন কিনা সন্দেহ। তবে আমি অনুরোধ করবো গৌরবাসীকে, পরমাত্ম সংঘের ভক্তদেরকে এরকম তৈরি হয়। আজকে সকালে আমি বলেছি, মিটিং হয়েছিল সকালে, সকল পরিবারকে নিয়ে, বৌমা আদি তার আত্মীয় স্বজনকে নিয়ে যে কাজটা করতে পেরেছেন নরহরি দাস, নির্বাচন সেই কাজটা আমাদের করতে হবে। একা বামুন একলাই মাধব প্রভু, এ যদি মরে যায় নিপেদ মাস্টারের মতো, তখন কি হবে? হাউদাস খেতে হবে। এরকম কন্ট্রোলিং ক্যাপাসিটি যার আছে শিক্ষায় দীক্ষায়, তাকে আমরা ব্যবস্থা করে দেন, তাকে ব্যবস্থা করেন। মাধবপুরকে বলেছি একটা বামুন, 2টি বামুন তৈরি করো। আমাদের দলানো অনেক বামুনের ব্যবস্থা হয়েছে। যদি আমি মরে গেলে বুঝতে পারি আমার সংগঠনটা চলবে, আমি যেন সুখে যেতে পারি। আমার শ্রীপাদ নরহরি দাস প্রভু অত্যন্ত নিয়ম নিষ্ঠা মোতাবেক নির্বাচন করেছেন। বহুদিন তার পিতা ঠাকুর থেকে শুরু করে অদ্যাবধি আসা যাওয়া চলছে, এবং তিনি যে হরিভজন করেছেন একদিনে দীক্ষা, একদিন হরিনাম, একদিনে দীক্ষা পেয়েছেন। তিনি দেখে বলছেন যে দীক্ষা দেওয়া যাবে, কঠিন আপনারা আশীর্বাদ করবেন। তার ভজন বলেন, তার পরিবারস্থ যারা আছেন, কালকে রাত্রে বলেছিলাম, আজকে সকালে বলেছি, অবশ্য বৌমা অনেকটা শান্ত হয়েছে, অনেকটা ধৈর্য ধারণ করতে পেরেছেন। আপনাদের সকালে একটা আশীর্বাদ করবেন, হরিভজন করে যেতে পারেন। তার দুর্গামী এখন অবিবাহিত, তার ব্যক্তিবর্গকে আমি বলে দিয়েছি, সব দেখাশোনার দায়িত্ব আপনাদের। বৌমাকে জ্যোতিকা রানীকেও দেখার দায়িত্ব আপনাদের। আমরা সকলে মিলে হরিভজন করে এখান থেকে বিদায় দেবেন। বৌমা প্রত্যেকদিন নিয়ম করে হরিভজন করবেন, হরিনাম করবেন, ঠাকুর সেবা করবেন। এনার প্রধান আছে কিছু লোক পালন করেন, সেটাও বলছে, ওটাও বলতে পারি। সর্বোপরি আমাদের এই নগদ দিয়েছেন, 1 নম্বর সারিতে কালেকশন দিয়েছেন আমাদের এই কোনো ধরনের 1 নম্বর সারি কালেকশন দিয়েছেন। আমাদের হিসাব হয়েছে যখন সে দায়িত্ব সৌরভ প্রভু এবং তার ভ্রাতা সহযোগিতা করেছেন আমাকে। এই কাদার মধ্যেও ঘুরে নিয়ে তার মঙ্গল হোক, তার আত্মমঙ্গল হোক, আর যেটা ব্যবস্থাপনা হয়েছে মাধবপুর করেছেন, দুইটা আসন, সেটা আমাদের 2 ঘরে চলে যাবে। একটা আসন আছে, সেটা আসন হলো প্রসাদ দেওয়া হয়েছে, যে আসনটা, এই আসনটা